বেশি বেশি ভিউজ পাওয়ার জন্য কোনো দামি ফোন বা দামি ক্যামেরার কোনো প্রয়োজন নেই। একটা ইউটিউব চ্যানেলে কাজ করতে কি লাগে? অনেকেরই ধারণা যে ইউটিউবে কাজ করতে হলে অনেক দামি দামি গ্যাজেটের প্রয়োজন রয়েছে, কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল। বেশিরভাগ ইউটিউবাররা মোবাইল ফোন দিয়েই ভিডিও শুট করে থাকে এবং একটা সামান্য মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু তারা সাউন্ড রেকর্ড করে থাকে। বিশেষ করে যারা একদম নতুন ইউটিউবার রয়েছে তাদের মনে এই প্রশ্নটা কাজ করে যে বড় বড় ইউটিউবার যারা রয়েছে তারা হয়তো কোনো দামি গ্যাজেটের মাধ্যমে তাদের ভিডিও শুট করে থাকে, অথবা কম্পিউটার দ্বারা তাদের ভিডিও এডিটিং করে থাকে। তাদের বলতেছি, অনেক বড় বড় ইউটিউবার রয়েছে যারা সফলতা পাওয়ার পরেও কিন্তু তারা মোবাইল ফোন দিয়েই ভিডিও রেকর্ড করে। নতুন ইউটিউবাররা মনে করে যে বড় বড় ইউটিউবাররা কম্পিউটারের মাধ্যমে ভিডিও এডিটিং করে থাকে, যার ফলে তাদের ভিডিও কোয়ালিটিটা এত ভালো হয়। আর এই ভয়ের কারণেই কিন্তু শুরুতে নতুন ইউটিউবাররা ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও ডেলিভারি দিতে পারে না। নতুন ইউটিউবারদের মনে একটা সংকোচ কাজ করে যে দামি ফোন বা দামি ক্যামেরা ছাড়া ভিডিও রেকর্ড করলে হয়তো আমার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে না। বেশি বেশি ভিউজ পাওয়ার জন্য কোনো দামি ফোন বা দামি ক্যামেরার কোনো প্রয়োজন নেই। আপনি যদি নিজস্ব ক্রিয়েটিভিটি দ্বারা সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানাতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ হবে এবং আপনি অল্প সময়ের ভিতরে ইউটিউবে সফলতা পাবেন। এক্ষেত্রে দামি বা কম দামির কোনো বিষয় না। আগে যে সমস্ত এডিটিং কম্পিউটার ছাড়া করা সম্ভব ছিল না, বর্তমানে কিন্তু সেই সমস্ত এডিটিং মোবাইল ফোন দিয়েই করা সম্ভব। তাই যারা হয়তো ভাবতেছেন যে কম্পিউটার ছাড়া এডিটিং করা সম্ভব না, তাদের বলতেছি বর্তমানে এমন অনেক সফটওয়্যার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে পারবেন। আর একটা চ্যানেলের ভিডিওতে ভিউজ আসা না আসার পিছনে মূল ভূমিকা পালন করে সেই চ্যানেলের ক্রিয়েটার। সেই চ্যানেলের ক্রিয়েটার যদি ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে পারে, তাহলে অবশ্যই সেই চ্যানেলে বেশি বেশি ভিউজ হবে। ইউটিউবে এমন অনেক ইউটিউবার রয়েছে যারা শুরুতে যে আগ্রহ নিয়ে ইউটিউবে কাজ করতে আসে, শেষ পর্যন্ত সেই আগ্রহটা ধরে রাখতে পারে না। অর্থাৎ মনিটাইজেশন পাওয়ার আগেই তাদের ধৈর্য হারিয়ে ফেলে এবং ইউটিউব ছেড়ে চলে যায়। ইউটিউবে যারা বড় বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু শুরু থেকেই সফলতা পায়নি। শুরুর দিকে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক কষ্ট এবং পরিশ্রমের পরেই কিন্তু তারা আজকে সফলতা পেয়েছে। তাই আপনাকে মনে রাখতে হবে, ইউটিউবে সফল হতে হলে অবশ্যই ধৈর্য সহকারে নিয়মিত পারফরম্যান্স করতে হবে এবং আপনি যে বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ সেই বিষয়ের উপরে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। ইউটিউব কিন্তু কখনোই দেখে না যে কে কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করছে আর কে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করছে। ইউটিউব দেখে ভিডিওর কোয়ালিটি কেমন এবং দর্শকরা সেই ভিডিওটা কি পরিমাণে পছন্দ করছে। যখন দর্শকরা সেই ভিডিওটা বেশি বেশি পছন্দ করবে, অর্থাৎ বেশি সময় ধরে ইউটিউবে দেখতে থাকবে, তখন ইউটিউব সেই ভিডিওটার ইমপ্রেশন অনেক বাড়িয়ে দিবে এবং অটোমেটিকলি সেই ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। আর ইউটিউব যখন একটা ভিডিওতে বেশি বেশি ইমপ্রেশন দেয়, সেই ভিডিওতে ভিউজ আসার পাশাপাশি কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়ে এবং চ্যানেলটাও ধীরে ধীরে বড় হওয়া শুরু করে। ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।